গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গল্পর কিচেন। গাইস, আপনারা যে যেখানে আছেন আশা করি খুব ভালো আছেন। আপনাদের সাথে আমিও খুব ভালো আছি। তো গাইস, আজকে রমজান মাসের ইফতারের খাওয়ার জন্য দারুণ একটা মজাদার রেসিপি বানাবো। আপনারা আমার সাথে থাকেন। এই রেসিপিটা বানাতে প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম। এক চামচ ইস্ট দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে ময়দাটা ভালো করে মিক্স করে নেব। ইস্টটা দিয়ে ময়দাটা ভালো করে একদম মিক্স করে নেব। তো এখানে দিয়ে দিলাম গরম দুধ। আমি 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি। একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নেব। তো গ্যাস আদা মাখা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেবো সাদা তেল, 2 চা চামচ সাদা তেল। এটা আদা মাখা অবস্থাতে তেলটা দিয়ে দিবেন। তো গ্যাস হয়ে গেছে আমার ডোটা তৈরি করা। এখন এটা আর অল্প মথে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। ডোটা খুব বেশি একটা শক্ত করব না, নরমে থাকবে। তো গ্যাস এখন আমি একটা পোর তৈরি করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম তেল, 1 চা চামচ জিরা, 1 বাটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি অল্প হালকা কষিয়ে নেব, তেলে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা একটা কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব 1 বাটি টমেটো কুচি। তো গ্যাস টমেটো কুচিটা একটু হালকা করে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু লবণ, অল্প হলুদ গুঁড়ো। এখন সব এগুলো মিক্স করে আমি এই পুরটা তৈরি করে নিব। দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এখন এখানে দিয়ে দেবো একটা ডিম। ডিমটা দিলে পুরটার টেস্টটা অল্প ভালো হবে আর পুরটা নরম হবে। তো গ্যাস হয়ে গেছে আমার পুর তৈরি করা। এখন আমি রুটিটা তৈরি করে নিব। এই দেখেন গ্যাস, আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখছিলাম, একদম ফুলে বলের মতো হয়ে গেছে, নরম তুলতুলে। এখন এটা আমি হাত দিয়ে একটা রুটি তৈরি করে নেব। এটা কোনো বেলাবেলি করব না। রুটি এত সফট হয়ে গেছে যে আপনি যেদিকে ইচ্ছে ওইদিকে করতে পারবেন। দেখেন গ্যাস, হাত দিয়ে কি সুন্দর রুটির শেপ হয়ে গেছে। এখন এখানে মাছ বরাবর আমি 1 বাটি পুর দিয়ে দেব। পুরটা একটু বেশি করে দেব কারণ রুটিটা অল্প বড় সাইজের হবে, মোটা হবে। পুরটা আমি চামচের সাহায্যে একটু ছড়াই দিলাম। এখন রুটির চারো সাইডটা আমি এরকম করে লাগাইয়া দেব। তো ব্যাস হয়ে গেছে রুটির সাইজটা। এখন আমি এটা হাত দিয়ে একটু চাপা দিয়ে বড় করে নেব। তো ব্যাস হয়ে গেছে। এখন আমি এটা একটা শোনের সাহায্যে সুন্দর করে ডিজাইন করে নিব। এই শোনটা আমি খালি পিঠা ডিজাইন করার জন্য রাখছি, এটা দিয়ে আমি অন্য কোনো ধরনের কাজ করি না। তো দেখেন কত সুন্দর ডিজাইন হয়েছে। রুটিটা এত সফট হয়ে গেছে যে ডিজাইন করতে কোনো কষ্ট হয় না। এই রুটিটার নাম হলো চাইনিজ রুটি। কম খরচে কম উপকরণে ঘরে বসে খুব সুন্দর চাইনিজ রুটি খেতে পারা যায়। আপনারা গাইস ঘরে বানাবেন। এখন এটা আমি 15 মিনিটের জন্য সিদ্ধ করে নেব। 15 মিনিট সিদ্ধ করে নেব। গ্যাসে একটা ফ্রাই প্যান বসাই দিয়েছি। ফ্রাই প্যানে আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এখন আমি রুটিটা দিয়ে দিলাম। তো গ্যাস হয়ে গেছে আমার রুটি সিদ্ধ, রুটি ভাপা। বেশি টাইম লাগে না গাইস, 15 মিনিটে হয়ে যায়। তো গাইস দেখেন কত সুন্দর লাগছে কালারটা। এখন রুটিটা আমি নামাবো, তারপর আপনাদের কেটে দেখাবো। তো গাইস, আমার এই রুটি বানানোর প্রসেসটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার সাথে থাকবেন। দেখেন গাইস কত সুন্দর কেটে গেছে। এই দেখেন ভিতরে পুর দিয়ে ভর্তি।
এটা বাচ্চারা খেতে খুব ভালোবাসে। আজকে ইফতারের জন্য আমি এটা রাখবো। তো গ্যাস হয়ে গেছে আমার রুটি বানানি। আসসালামু আলাইকুম গাইস, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকেন। খোদা হাফিজ।